আপনাদের মধ্যে অনেকেই অ্যাডস্ট্রা, মানি ট্যাগ বা সিপিএ মার্কেটিং নিয়ে কাজ করেন। কিন্তু অনেক সময় দেখা যায় আপনার লিঙ্কে তেমন একটা ক্লিক আসে না অথবা সিপিএম অনেক কম থাকে। এর অন্যতম প্রধান কারণ হতে পারে ল্যান্ডিং পেজ। কারণ ল্যান্ডিং পেজ যদি ক্লিন, প্রফেশনাল এবং অ্যাট্রাকটিভ না হয় তাহলে ভিজিটর সহজে কনভার্ট বা ক্লিক করতে চায় না। আপনারা যদি আমাদের অ্যাকাউন্টের পারফরম্যান্স লক্ষ্য করেন তাহলে দেখবেন আমাদের ক্লিক মোটামুটি ভালো আসে এবং সিপিএমও বেশ স্টেবল থাকে। এর পেছনে ভালো ল্যান্ডিং পেজ ও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে সম্পূর্ণ ফ্রিতে একটি ক্লিন, প্রফেশনাল এবং কনভার্সন ফ্রেন্ডলি ল্যান্ডিং পেজ তৈরি করবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওটি অ্যাডস্ট্রা, মনিট্যাগ এবং সিপিএ মার্কেটিং এর কাজে আপনাদের অনেক উপকারে আসবে। লিঙ্কে ক্লিক না আসার কারণ কি অনেকেই আসলে ব্লগ স্পট ইউজ করেন বা ব্লগার যেটাকে বলে ব্লগার ইউজ করেন। সেক্ষেত্রে ব্লগার জিনিসটা কি একটা ফ্রি ডোমেন। অনেক ক্ষেত্রে আসলে যারা হাই সিপিএম এর ট্রাফিক আছে বা বাইরের দেশে এরা তো সবাই আসলে ব্লগার চিনে। এখন সবাই আসলে বুঝে যে ব্লগারের মাধ্যমে কখনই ভালো কিছু ব্লগারের ভিতরে দেওয়া থাকে না। সবাই আসলে .com ডোমেইন, .site, .xyz এগুলোকে ভালো মনে করে। আদারওয়াইজ আরো অনেক ডোমেইন আছে এবং এই ডোমেইন নিয়ে আমাদের একটা YouTube এ অলরেডি ভিডিও দেওয়া আছে কিভাবে আপনারা কিনবেন, কিভাবে এড করবেন। বাট এইখানে আসলে টাকা-পয়সার ব্যাপার থাকে যেটা অনেকে ইনভেস্ট করতে চায় না। বাট ব্লগার দিয়ে কাজ করে শেষে সিপিএম পায় না। সেক্ষেত্রে তাদের জন্য আমরা একটা সলিউশন নিয়ে আসছি যে আপনি আ ব্লগারের মতো কাস্টমাইজেশন করতে হবে না। মোটামুটি সবকিছু রেডিমেড থাকে। জাস্ট আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনার ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। সেই জিনিসটাই আমরা আজকে দেখার চেষ্টা করব এবং কোন সাইটের মাধ্যমে সেটাও আমরা দেখব। এইখানে লিঙ্কটাও ছোট হবে আপনার লিঙ্কটাও ব্লগস্পট এর মতো অনেক বড় হবে না। ওকে, আমরা যদি সেই সাইটে যাই, আমরা আমাদের ব্রাউজারে অলরেডি আছি এবং আমরা যদি এখানে লিখি যে জিনিসটা আমি লিখতেছি, জাস্ট আপনি সিম্পলি এভাবে লিখবেন। আপনি যদি জাস্ট এখানে এসে লেখেন বায়ো সাইট, আমি যেভাবে লিখলাম সেম টু সেম এভাবে লিখবেন তাহলেই হবে। দেন আপনি ফার্স্ট যে ওয়েবসাইটটা পাবেন সেটার ভিতরে চলে আসবেন। আচ্ছা, বায়ো সাইট মেইনলি হলো একটা ওয়েবসাইট বিল্ডার। আপনি অনেকেই প্রোফাইলের ভিতরে আগে আমরা লিঙ্কট্রি ইউজ করতাম। লিঙ্কট্রির ভিতরে কি হয়? লিঙ্কট্রিতে বাংলাদেশ বা ইন্ডিয়া বা পাকিস্তান এইসব দেশের ভিতর লিঙ্কট্রি ওপেন হয় না। পাকিস্তানে মেবি হয়, বাংলাদেশে আমাদের হয় না। এর জন্য এই ধরনের লিঙ্কট্রি বা বিকনস এরকম অনেক ধরনের সাইট বিল্ডার আছে যার মাধ্যমে আপনি আপনার ল্যান্ডিং পেজটা করতে পারবেন। এইখানে হয়তো কিছু ওভারভিউ দেখতে পারতেছেন। আপনি আপনার ছবি, আপনার সোশ্যাল সাইট গুলো এগুলো আপনি এভাবে সাজায় দিতে পারবেন এখানে। এখানে অনেক ডিজাইনই করা যায়। বাট আমি দেখাবো যে আপনি সহজভাবে যেটা করতে পারবেন সেটাই এখানে দেখানোর চেষ্টা করব। সেক্ষেত্রে যেহেতু আমাদের অ্যাকাউন্ট ধরেন নেই, সেক্ষেত্রে আমরা এখানে সাইন আপ ফর ফ্রি তে ক্লিক করব। দেন এইখানে আমাদের সাইন আপ অপশনটা চলে আসবে। এখানে আপনি ইউজার নেম দিতে পারেন। এখন ইউজার নেম জিনিসটা এখানে আপনি কি দিবেন? ইউজার নেম জিনিসটা দিবেন আপনি যেই জায়গায় মার্কেটিং করতেছেন সেই অ্যাকাউন্টের নাম হতে পারে। ধরেন আপনি একটা Facebook পেজ নিয়ে কাজ করতেছেন। Facebook পেজটা হলো একটা মুভি রিলেটেড। সেক্ষেত্রে অবশ্যই আপনার পেজের যেই নামটা আছে সেটা আপনি দিয়ে দিবেন। ধরেন আমি যদি চাই এটা মুভি রিলেটেড নাম চাই, আমি ধরেন আপনি কাজ শুরু করতে পারেন। কাজ শুরু করার ক্ষেত্রে আপনার কাছে নাম ধরেন নেই। তাহলে আমি যদি এটা চাই মুভি রিলেটেড, এইটা আমি পাল্টাই দিলাম। আচ্ছা দেখেন এখানে মুভির বিভিন্ন ধরনের নাম দিছে। যেকোনো একটা নাম আমি চুজ করি। ধরেন আমি এইটা চুজ করলাম। এটা চুজ করার পর ইউজার নেম আমরা এখানে দিয়ে দিলাম। এখন ইউজার নেমের ব্যাপারটা কি? এটা যদি এভেইলেবল থাকে সেক্ষেত্রে এইখানে এই এই সাইনটা উঠে আসবে। যেমন এইখানে এখন দেখেন এটা ক্লিকেবল না। আমি যখন এটা দিব নামটা, এটা ক্লিকেবল হয়ে যাবে। আর যদি এই নামটা এভেইলেবল না থাকে, যেহেতু ইউজার নেমের ক্ষেত্রে আমরা জানি একবার একটা ইউজার নেম কেউ নিয়ে ফেললে সেক্ষেত্রে সেটা আর কেউ নিতে পারবে না। যেহেতু আমার কাছে ওপেন হইছে আমি এখন ক্লিক করে দেখি। দেখবেন যে তাহলে এই সাইটটা কেউ নেয় নাই। যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা না, সেক্ষেত্রে আমাকে এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে। এর জন্য আমরা অ্যাকাউন্ট চাইলে আমাদের মেইল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট করতে পারবো। কারেন্ট লগইন বা এখানে আমরা মেইনলি কি করব? কন্টিনিউ উইথ গুগল এ দিয়ে দিব। দেন আমাদের যে জিমেইলটা আছে সেটার অ্যাক্সেস নিবে। আমরা কন্টিনিউ তে ক্লিক করলাম। অ্যাকাউন্ট নট ফাউন্ড, অলরেডি আমাদের অ্যাকাউন্ট নেই এটা সবাই আমরা জানি। আমরা ক্রিয়েট এ ক্লিক করব। দেন আবার সেম কন্টিনিউ উইথ ইমেইল আমাদের জিমেইলের অ্যাক্সেসটা দিয়ে দিব। তাহলে আমাদের দেখেন অ্যাকাউন্টটা হয়ে গেল এবং আমরা যে নামটা নিয়ে দিয়েছি সেই নামটা দেখবেন নিয়ে নিবে। আচ্ছা এখন দেখেন আমাদের কাছে একটা ফার্স্ট সেকশন আসছে। এখানে আপনি কি ধরনের ডিজাইন চাচ্ছেন, এখানে দেখেন আপনি কি ধরনের ডিজাইন চাচ্ছেন এখান থেকে আপনি চুজ করতে পারবেন। এখানে মোটামুটি অনেক ধরনের ডিজাইনই আছে। আমি জাস্ট একটা দিয়ে আপনাদেরকে এক্সাম্পল দেখায় দিব। আপনি বাকিগুলো নিজের মতো এডিট করতে পারবেন। যেমন আমি সিম্পল এইটা ইউজ করি। এটা ভাল লাগে, এটাই আমি নিই। ট্রাই দিস টেমপ্লেট এ ক্লিক করলে এটা আমার জন্য হয়ে যাবে। এখন এইখানে আমাদের নাম, আমি কি নাম দিব? সেক্ষেত্রে আমি যে নামটা দিব, আমার নাম ওয়েবসাইটের জন্য আমি যেটা নিয়েছিলাম সেটা দিলাম।
এখানে একটা ইমেজ এড করতে হবে। আপনি যদি আপনার যেকোনো ধরনের ইমেজ থাকে আপনি সেটা এড করতে পারবেন। আমি যদি মুভির কোনো ইমেজ চাই, আচ্ছা এখানে আবারও বলতেছি, এখানে আপনাদেরকে আমি যে এখন যা দেখাচ্ছি সবই হলো এক্সাম্পল হিসাবে। আপনি আপনার যেই ছবি-টবি যা আছে সেটা আপনি অ্যাডাল্ট নিয়ে করেন বা নন অ্যাডাল্ট নিয়ে করেন। সেই টাইপের নাম, ইমেজ আপনি এড করবেন। তাহলে আমি ইমেজটা এড করলাম। ইমেজটা পারফেক্ট সাইজ অনুযায়ী দিলাম। আবার আপনি চাইলে ইমেজ আ ChatGPT বা AI এর মাধ্যমে পারফেক্ট সাইজ অনুযায়ী তৈরিও করে নিতে পারবেন। তো দেখেন ইমেজটা দিলাম, আবার ক্লিক করলাম। এইখানে আপনি আপনার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের লিঙ্ক দিতে পারবেন। আপনি আপনার প্রোফাইলের যে লিঙ্কটা আছে সেটা এড করতে পারবেন। সেক্ষেত্রে জাস্ট আপনার যদি এইখানে দেখেন Instagram, TikTok, Twitter দেওয়া আছে। আপনি যদি আরো এড করতে চান আপনি এখানে জাস্ট প্রেস করবেন। আপনি সবকিছু এড করতে পারবেন। অবশ্যই আপনি যে জায়গায় মার্কেটিং করতেছেন সেই জায়গায় লিঙ্কগুলো এখানে দিয়ে দিবেন। তাহলে আপনার বাকি সোশ্যাল মিডিয়াতেও ট্রাফিক হয়তো যাইতে পারে। তাহলে এটা বেটার। যেহেতু আমার এখন আমি জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি। আমি কোন লিঙ্ক-টিঙ্ক এখানে এড করতেছি না। দেন আমি নেক্সট এ দিয়ে দিই। দেন এড লিঙ্কস এর অপশন পাচ্ছি। আমরা এড লিঙ্কস পরে দিব। আবার নেক্সট এ দিয়ে দিলাম। তাহলে দেখেন আমার সাইটটা এখন এমন দেখাচ্ছে। আমি যদি শেয়ার ইওর সাইট এ ক্লিক করি এখন এটা একটু ওপেন করে দেখাই আপনাদেরকে। এটা এখন কেমন শো করতেছে। আচ্ছা এই যে দেখেন এটা আমার একটা ল্যান্ডিং পেজ এমন শো করতেছে। আমি সোশ্যাল আইকন দেই নাই। এইখানে আমার লিঙ্ক-টিঙ্ক আমি এড করতে পারবো। বাট এই জিনিসটা দেখেন নামটা কত ছোট আসছে এবং আমার নামটা আমার যে ইয়ার নামটা আছে ব্লগস্পট এর মতো blogspot.com এত বড় থাকে না। ছোট নাম থাকে। এখন এটাকে আমরা কাস্টমাইজ করতে পারবো। এখানে আমাদের লিঙ্ক-টিঙ্ক যা আছে এড করতে পারবো। এর জন্য আমরা কি করব? কন্টিনিউ এডিটিং এ ক্লিক করব। তাহলে দেখেন এই জায়গায় দেখেন সব সেকশন গুলো চলে আসছে। আমি যদি এখানে সোশ্যাল লিঙ্ক এ ক্লিক করি, সোশ্যাল লিঙ্ক এ ক্লিক করলে যে আবার সেম এই জিনিসগুলো এড করতে পারবা। আমি এক্সাম্পল হিসেবে একটা Facebook অ্যাকাউন্টের লিঙ্ক ধরেন নিয়ে আসি। আমার প্রোফাইলের ভিতরে যদি যাই, এখানে যে প্রোফাইলের যে লিঙ্কটা আছে জাস্ট আপনি প্রোফাইলের লিঙ্কটা কপি করবেন। দেন আপনি এখানে আইসা Facebook সিলেক্ট করলাম। আমি Facebook সিলেক্ট করার পর Facebook এর যে লিঙ্কটা আছে সেটা আপনি এখানে দিয়ে দিলেন। অবশ্যই প্রোফাইলের লিঙ্কটা। আপডেট করে দিলাম। আপনি বাকি যেইগুলো আছে সেগুলো আপনি সেম ভাবে দিতে পারবেন। দেন এখন আছি আমরা এই সেকশনে। এই সেকশনের ভিতরে আমরা সবকিছু এড করতে পারবো। প্রোফাইলের লিঙ্ক থেকে প্রোফাইল মানে সোশ্যালের লিঙ্ক থেকে সোশ্যাল এবং লিঙ্ক সেকশনে মেইনলি আমরা আমাদের এক্সট্রা লিঙ্কগুলো দিতে পারবো। তাহলে আমরা যদি লিঙ্ক সেকশনে ক্লিক করি, এড লিঙ্কে ক্লিক করি। এখানে আমাদের লিঙ্কটা দিতে বলতেছে। লিঙ্কটা দেওয়ার জন্য আমরা আমাদের যদি এক্সট্রা অ্যাকাউন্টে যাই, লিঙ্ক যেহেতু অলরেডি ক্রিয়েট করা আছে, আমি যেকোনো একটা লিঙ্ক কপি করে নিই। কপি করে নেওয়ার পর আমি এখানে ব্যাক আসি। এখানে আমাদের এড লিঙ্ক ইউআরএল আমাদের যে লিঙ্কটা আছে সেটা দিতে বলতেছে। এখানে আমরা লিঙ্কটা দেই। লিঙ্কটা দেওয়ার পরে এখানে টিক চিহ্নতে প্রেস করলে এটা লিঙ্কটা নিয়ে নিবে। কিন্তু লিঙ্কটা নেওয়ার পর দেখেন আমাদের কাছে এমন আসতেছে কারণ আমাদের একটা লিঙ্কের নাম দিতে হবে। এর জন্য আমরা আবার এই যে অ্যারোতে ক্লিক করি। এই যে নেম অ্যান্ড ইউআরএল। ইউআরএল হলো নিচে, উপরে হলো নেম। এখন নেম কি? আপনারা যদি কোনো অ্যাডাল্ট ভিডিও নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনি এখানে এড করতে পারেন ওয়াচ নাও। মুভি নিয়ে কাজ করলে ওয়াচ নাও দিতে পারেন বা আদার যেটা নিয়ে কাজ করতেন সেই টাইপের একটা লেখা দিবেন। তা দেখেন এরকম লেখা চলে আসছে। উপরে এই লেখাটা দেখতে পারবে সবাই এবং নিচে ক্লিক করলে আপনার অ্যাডস লিঙ্কে চলে যাবে। এখন আপনি চাইলে এই বাটনের সাথে একটা ইমেজ এড করতে পারেন। এড ইমেজে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি ইমেজ ডাউনলোড করে ইমেজ দিতে পারবেন। যে আপলোড ইমেজে যদি আইকন লাইব্রেরিতে যান আপনি এখানে বিভিন্ন ধরনের আইকন পাবেন। যেহেতু সোশ্যাল সাইটের লিঙ্ক দেওয়াই আছে অলরেডি আপনি এইখানে চাইলে এইখানে আপনি বিভিন্ন ধরনের পাবেন। যেমন যারা অ্যাডাল্ট নিয়ে কাজ করেন এই যে অনলি ফ্যান্স এর লিঙ্ক আছে আপনি এটা দিতে পারবেন। দেন কোনো ডাউনলোডের কিছু থাকলে সেটা আপনি এইখানে দিতে পারবেন। যেহেতু আমারটা ওয়াচ নাও রিলেটেড একটা ইমেজ তাইলে আমি একটা প্লে টাইপের ইমেজ নিয়ে আসি। প্লে ইমেজ ওইখানে যেগুলো আছে সেগুলো আপনি ইউজ করতে পারবেন। আদারওয়াইজ যদি আপনার পছন্দ অনুযায়ী না থাকে আপনি এখান থেকে ডাউনলোড করে নিবেন। আমি এই ইমেজটা সেভ করি। এটা সেভ করলাম। দেন আমি এইখানে এই যে আপলোড ইমেজে ক্লিক করলাম। আমি যে আমার ইমেজটা আছে আমি এটাকে দিয়ে দিলাম। দেখেন এই যে সাইজ অনুযায়ী আছে, সেভ এ ক্লিক করলাম। এই যে দেখেন ইমেজের পাশে তাহলে মানুষ এটা এই ইমেজটার মাধ্যমে বুঝবে কি যে এই জিনিসটা আসলে দেখার জন্য দেওয়া হইছে। এখন যদি আমি আপডেটে ক্লিক করি এবং এখন যদি আমরা এইখানে আইসা যদি রিফ্রেশ করি, তাহলে দেখবেন এই যে একটা বাটন চলে আসছে। এখানে যখন কেউ ক্লিক করবে এই যে আমাদের অ্যাডসটা লিঙ্কে নিয়ে চইলা গেল। তাইলে এইখানে আমার সাইটের নাম, এইখানে আমার সোশ্যাল মিডিয়ার আইকন, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, সোশ্যাল মিডিয়াতে ক্লিক করলে এই যে আমাদের ফেসবুকে নিয়ে চলে যাচ্ছে। আমাদের লিঙ্ক আপনি এইখানে মাল্টিপল লিঙ্ক এড করতে পারবেন। আপনি আবার যদি ব্যাকে চলে আসেন, এড লিঙ্কে যদি আবার ক্লিক করেন আরো লিঙ্ক সেম ভাবে এটা যেভাবে এড করলাম সেম ভাবে করতে পারবেন।
এইখানে এই যে বাটনগুলো আছে এগুলো ডিজাইন চেঞ্জ করতে পারবেন। এখন আছে এইটা, আপনি এইভাবে করতে পারবেন। বিভিন্ন ডিজাইন আপনি দিতে পারবেন। কোনো সমস্যা নেই। এখানে অনেক ফাংশনালিটি আছে। এখানে কার্ড সিস্টেম আছে। আপনি এইভাবে দিতে পারতেছেন। বাট যতটা সিম্পল রাখতে পারবেন ততই বেটার। এত আসলে হিজিবিজি করার কিছু নেই। বাটনটাই রাখবেন এবং আদার যদি কোনো লিঙ্ক দেন সেম ভাবে এই জায়গায় দিয়ে দিবেন। আমি ধরুন আরেকটা লিঙ্ক দিই। আপনি চাইলে এখানে আবার মনি ট্যাগ একটা দিলেন। ২ টা লিঙ্ক দিয়ে দিলেন। প্রেসে ক্লিক করলাম। এই লিঙ্কের নামটা দেই। এই লিঙ্কের নাম আচ্ছা ওয়াচ নাও দিলাম। তারপর এখানে দেখলাম জয়েন আস দিয়ে দিলাম। মানে জয়েন করার জন্য বলতেছি। জয়েন আস দেওয়ার পরে এখানে আইকন লাইব্রেরিতে গেলাম। আইকন লাইব্রেরিতে গিয়ে ধরেন এখন আমি যদি অ্যাডাল্ট ভিডিও হয় তাহলে এই যে OnlyFans এর ইমেজ দিয়ে দিলাম। তাইলে OnlyFans এর সাবস্ক্রিপশন নেওয়ার জন্য জয়েন করার কথা এরকম কিছু বুঝাইলাম। তাহলে এখানে এটা আপডেট করে দিই এবং এখন যদি এখানে এসে রিফ্রেশ করি দেখেন এই যে ২ টা বাটন চলে আসছে। ২ টা বাটন চলে আসছে। আমি এখন আবার যদি প্রোফাইল সেকশনে যাই, প্রোফাইলে গিয়ে আমি চাইলে একটা ডেসক্রিপশন এড করতে পারি। একটা শর্ট ডেসক্রিপশন লিখতে দাও। মুভি নিশের জন্য একটা শর্ট ডেসক্রিপশন লিখে নিচ্ছি। আপনি আপনার মতো লেখায় নিবেন। তাহলে এইখানে একটা ডেসক্রিপশন দিয়ে দিল। আমি এখানে ডেসক্রিপশন এটা এড করে দিলাম। আচ্ছা দেন এইখানে আমি আবার আপডেট করি। এই দেখেন ডেসক্রিপশনটা এখানে চলে আসছে। এইখানে আপাতত প্রোফাইল পিকচারটা দেখতে পারতেছেন। এখানে আপনি চাইলে কভার পিকচারও দিতে পারবেন। আমি আবার যদি কভার পিকচার দিই, অবশ্যই এই ইমেজগুলো আপনি বানিয়ে নিবেন। জাস্ট আমি এখন এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি। মুভি কভার ইমেজ তাহলে দেখেন এইটা একটা কভার টাইপের ইমেজ যে এইটা নিলাম আমি ধরেন। আচ্ছা লাল কালার ব্যাকগ্রাউন্ড যেহেতু আমি লালটা নেই। সেভ করলাম। দেন আবার ব্যাক আসলাম। এইখানে দেখবেন যে প্রোফাইল এই যে আপনি এই সেকশনের ভিতরে প্রোফাইলে গেলে আপনার প্রোফাইলে যত সেটিং আছে আপনি এটার মাধ্যমে করতে পারেন। আপনি আপনার প্রোফাইলে ক্লিক করলেন। এই যে কভার পিকচার এইটা এইখানে ক্লিক করলাম। আমি যেটা সাইজ আছে এইটা দিলাম। সাইজটা পারফেক্টলি আছে। দেখেন পারফেক্ট সাইজ অনুযায়ী আসছে। সেভ এ ক্লিক করলাম এবং এইটা একটু এরকম বাঁকা দেখাচ্ছে। আমি যদি রিফ্রেশ করি যে আপডেট করার পরে আচ্ছা এটা একটু এইভাবে দেখাচ্ছে। আমরা এটা করে চেঞ্জ করতে পারবো। এই যে নিচে আমরা গেলে এই যে এভাবে দিতে পারবো। আবার আপডেট করি। এই যে দেখেন এটাও মোটামুটি ঠিক আছে। এখানে আপনার ডেসক্রিপশনটা দেখা যাচ্ছে। উপরে নাম-টাম যা আছে সব দেখা যাচ্ছে। এই স্টাইলটা মোটামুটি ভালো। এইটা আমি দিতে পারি। তাই দেখেন এটা মোটামুটি ঠিক আছে। ইমেজের একটা ব্যাকগ্রাউন্ড, ইমেজের ছোট একটা ডেসক্রিপশন, এইখানে সোশ্যাল আইকন, এইখানে আপনার লিঙ্ক দেখেন পারফেক্টলি। এইখানে যে ক্লিক করবে সে আপনার এক্সট্রা লিঙ্কে চলে গেল বা আদারওয়াইজ আপনি যদি আপনার WhatsApp চ্যানেল, Telegram চ্যানেল এখানে শেয়ার করতে চান সেক্ষেত্রে WhatsApp এবং Telegram এর আইকন এইখানে আছে। আপনি এইখানে গেলে আবার লিঙ্কস এ গেলে আপনি এইখানে ক্লিক করলে এই যে আপনার ইমেজ আছে রিপ্লেস এ ক্লিক করলেন। এইখানে আপনার টেলিগ্রাম চ্যানেল আপনি প্রমোট করতে চাচ্ছেন, টেলিগ্রাম দিয়ে দিলেন। WhatsApp চ্যানেল চাচ্ছেন, টেলিগ্রাম, WhatsApp ২ টা দিলেন। পাশাপাশি আপনার অ্যাডসটা মনিটকে লিঙ্ক দিয়ে দিলেন। এগুলো ইজিলি আপনি করতে পারবেন। এগুলো বড় বিষয় না। আচ্ছা এইখানে একটা বিষয় আপনার দেখলাম। এখন এইখানে আসলে ট্রাফিক কয়টা কি আসছে ব্লগারও তো আমরা দেখতে পারতাম, তাই না? এখন এই জায়গায় কি আমরা দেখতে পারবো কিনা? অবশ্যই এখানেও আমরা দেখতে পারবো যে আমাদের এই সাইডে কয়টা ট্রাফিক ভিজিট করলো। এর জন্য আপনি দেখেন ফার্স্ট এই যে লেয়ার সেকশন দেখতেছেন এইখানে আমাদের সব ধরনের এডিটিং আছে এবং এর ভিতরে মেক্সিমাম আপনাদের জাস্ট এই ৩ টাই ইউজ করা পড়বে। প্রোফাইলটাকে সেটআপ করা, সোশ্যাল লিঙ্ক আপনার সোশ্যাল সাইডের লিঙ্কগুলো এড করা, লিঙ্ক সেকশনের ভিতরে আপনার লিঙ্কগুলো মার্কেটিং লিঙ্কগুলো এড করা। দেন আপনি যদি এইখানে ক্লিক করেন, আপনি আরো ডিজাইন করতে পারেন। বাট এত ঝামেলার প্রয়োজন নেই। দেন আপনি যদি এই সেকশনে আসেন, এই সেকশনে আসলে আপনার কয়টা ট্রাফিক আসছে আপনি দেখতে পারবেন। যেমন আমি ৭ বার ভিউ করছি, ২ বার ক্লিক করছি। তাইলে আমার এটা দেখা যাচ্ছে। কোন দেশ থেকে আসছে এটা দেখতে পারবেন না। বাট কতগুলো ক্লিক-টিক আসছে সেগুলো দেখতে পারবেন। এবং এইখানে আরো কিছু ইয়া-টিয়া আছে যে কয়টা ক্লিক আসছে এর ভিতরে। মানে এখন ক্লিক আসে নাই কেন? ৩০ দিনের ভিতরে আসে নাই।
এই যে দেখেন ৭ টা ২ টা ক্লিক করছে। আমি ২ বার আমাদের ডিরেক্ট লিঙ্কে ভিজিট করছি। এজন্য ২ টা ক্লিক দেখা যাচ্ছে। এটা ভিউ হইলো কি যে আমাদের এই সাইটটা যখন কেউ ভিউ করবে সেটা ভিউ হিসেবে কাউন্ট হবে এবং আমাদের এই লিঙ্কে যখন কেউ ক্লিক করবে সেটা লিঙ্ক ক্লিকস হিসাবে কাউন্ট হবে। মানে ক্লিকস হিসাবে কাউন্ট হবে। আচ্ছা এইটা তো গেল একটা। আমরা ব্লগারের ক্ষেত্রে দেখি যে আমরা ব্লগারের ভিতরে মাল্টিপল ওয়েবসাইট বানাইতে পারি। এখন এই জায়গার ভিতরে আমরা সেম পারবো কিনা? জি, অবশ্যই এটা আপনি পারবেন। এর জন্য আপনাকে আলাদা Gmail এর প্রয়োজন হবে না। আপনি এইটার ভিতরেই আপনার অনেকগুলো অ্যাকাউন্ট বা অনেকগুলো ল্যান্ডিং পেজ করতে পারবেন। যেমন আমি একটা মুভি নিয়ে করলাম। আমি যদি আমাদের এই প্রোফাইল সেকশনে ক্লিক করি এবং ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করি, তাহলে দেখেন সেম আবার সব প্রসেসগুলো আসবে যেইভাবে আমরা শুরু থেকে স্টার্ট করছিলাম। আপনি এখানে আপনার ইউজার নেম দিলেন, আবার এইখানে টিক চিহ্নিত ক্লিক করলেন। দেন আপনার যে সেটিং গুলো ছিল সব সেম চলে আসবে এবং এইখানেই আপনার বাকি অ্যাকাউন্ট গুলো শো হবে। আপনি একটা থেকে আরেকটা সুইচ করে যেমন আমরা ব্লগার থেকে ব্লগারে এক ওয়েবসাইট থেকে আরেক ওয়েবসাইটে সুইচ করি, সেম টু সেম আপনি করতে পারবেন এবং এইটা ব্লগারের থেকে মোটামুটি ভালোও দেখায়, সুন্দর দেখায়। ব্লগার হয়তো আমরা এত সুন্দরভাবে ইয়েটা করতে পারি না, বাটন-টাটন এড করতে পারি না। ব্লগারও বাটন এড করা যায়, সবকিছুই পারফেক্টলি করা যায় এবং এইখানেও আপনি ট্রাফিকের যে ব্যাপারটা আছে আপনি মোটামুটি আনলিমিটেডই নিতে পারবেন। কারণ এইখানে আমরা WordPress এর যে বিষয়টা দেখি, WordPress এর ভিতরে এই ধরনের সাইট আরো সুন্দরভাবে বানানো যায়। সুন্দরভাবে এইখানে হয়তো ব্যানার-ট্যানারও এড করা যাইত। বাট WordPress এর ভিতরে কি হোস্টিং এর যে ব্যাপারটা আছে, হোস্টিং এর একটা লিমিটেশন থাকে যে এত পরিমাণ ট্রাফিক আসতে পারবে ১ মাসে। বাট আ আপনি যত দামি হোস্টিং নিবেন তত ট্রাফিক নেওয়ার পরিমাণ বাড়বে। বাট অত টাকা খরচ করার তো আমাদের প্রয়োজন নেই। আমরা এই ফ্রি যে বিষয়গুলো আছে এগুলো দিয়ে করতে পারবো। বাট আমি আসলে ব্লগারটাই বেশি প্রেফার করি। যেহেতু ব্লগারের ভিতরে কাস্টমাইজেশন বলতে ব্লগারটা ভালো লাগে। এইটার ভিতরে বায়ো সাইট লেখা থাকে। সেক্ষেত্রে অনেকে একটু ওয়েবসাইট হিসাবে এটা আপনি প্রোফাইলে দেওয়ার জন্য ঠিক আছে। বাট কমেন্ট সেকশনের ক্ষেত্রে আপনি ব্লগারটা ইউজ করবেন, এটাই ভালো। দেন আপনি এই জায়গায় যে লিঙ্কটা আছে সেটা নিবেন কিভাবে? আপনি শেয়ার অপশনে ক্লিক করবেন। এই যে আপনার লিঙ্ক, এইটা নিয়ে আপনি উড়াধুরা মার্কেটিং করে দিবেন তাহলেই হইল। এটা দেখবেন যে আপনি Instagram এর ভিতরে এখন গেলে মেক্সিমাম দেখবেন বিকনস নামের এটা ইউজ করে অনেকে। সেটাও যদি আমি দেখাই। এই যে বিকনস, এটা দেখতে পাচ্ছেন বিকনস এআই। দেখেন এটাও সেম এগুলোর মতোই সিমিলার এগুলো। এই সাইটে এরকম সাইটে আসলে অভাব নাই। বিকনস এর ভিতরেও ডিজাইন করা যায় সুন্দরভাবে। বাট বায়ো সাইট মোটামুটি ইজি আছে, যেটা আমি অনেক সময় ইউজ করি প্রোফাইলের ভিতরে লিঙ্কগুলোকে দেওয়ার জন্য। কারণ একজনের প্রোফাইলে যখন কেউ ঢুকে তখনই দেখে যে প্রোফাইলটা আসলে কি পরিমাণ সাজানো। আর যেহেতু আমি এক টাইপের কনটেন্ট মাল্টিপল সাইটে পোস্ট করি। ধরেন ফেসবুকে যেটা পোস্ট করি, ফেসবুকে যে অ্যাকাউন্টটা তৈরি করছি সেটার জন্য ইনস্টাগ্রামেও করি, টুইটারেও করি। সেক্ষেত্রে আমার সবগুলো সোশ্যাল সাইটের লিঙ্ক এখানে দেওয়া থাকে এবং লিঙ্কগুলো আমি এখানে এড করে দিই। তাহলে আপনারা এইভাবে সাজিয়ে গুছিয়ে চাইলে কাজ করতে পারেন। অবশ্যই এটা প্রপার প্ল্যান থাকা লাগবে আপনাদের কাছে। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই আমরা আজকে দেখলাম। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। যারা আসলে ল্যান্ডিং পেজ নিয়ে কম বুঝেন তারা খুব ইজিলি এটা দিয়ে করতে পারবেন। দেন আপনারা সুন্দরভাবে মার্কেটিং করতে পারবেন।